মুই মোড়া হারতে চাইলাম এই হলাগুলার এইটা কি হলা দিছো কদিন এইটা এত মোর দাঁত খেসানির হলা ওগুলো সব ফেলার মতো দাঁতের পাকা এত মোটা কি যে মস্কারি বাতাই লইছো আর আইছো তুমি এই বাতাসের মধ্যে পলিথিন লাগাইতে উল্টো বাইরে দিই মনে সোজা করে এরপর কি সোজা করিয়া এই দিকেই দাও এই প্যাডটা ভিতরে উপরে দাও এই প্যাডের উপরে দাও গেলাস ওইটারে আমি 3 মিনিট পেছাল পিটে মোর সাগর ভাই পুরো ভিডিও বানাইছে পুরো ধুমছে তো আপনার জাম্বল গাছের নিচে কিন্তু কোনো বড় ধরনের কিন্তু কোনো মানে ছোট ধরনের কোনো ফলকার গাছও হয় না মানে জাম্বল গাছের নিচে কিন্তু আপনার আর কোনো ফল গাছই হয় না হ্যাঁ মানে একমাত্র এই জাম্বল গাছই বড় যদি কোনো রেন্ডি গাছ যদি থাকে আপনার ঘরের পাশে ঠিক আছে আপনার ঘরের পাশে যদি কোনো বড় রেন্ডি গাছ কিংবা জাম্বল গাছ কিংবা মেহগনি গাছ যদি থাকে তাহলে সেটাকে ওই হ্যাঁ না ও যাক মাশাআল্লাহ তুমি পাস করিবে তো জাম্বল গাছের আপনার কিন্তু অনেক উপকারিতাও আছে মানে যেটা হচ্ছে কি আপনার এই যে জাম্বল গাছ দিয়ে কিন্তু আমরা ডালপালা পাচ্ছি হ্যাঁ ঠিক আছে এই যে ডালপালাগুলো এগুলো কিন্তু আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো আবার এইটার যে পাতাগুলো এগুলো আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো তো পাতাগুলো মোটা মানে বলতে গেলে জ্বালানির কাজে ব্যবহার করা যায় না হ্যাঁ কারণ আপনার পাতাগুলো কিন্তু অনেক ছোট হয়ে থাকে মানে একদম গুড়ি গুড়ি হয়ে থাকে তো এর কারণে কিন্তু আপনার পাতাগুলো মানে কুড়িয়েও আনা যায় না ঠিক আছে তো এর কারণে কিন্তু আপনার এই পাতাগুলো বেশি একটা ভালো হবে না তো যারাই কিনা আপনারা এইসব গাছপালা লাগাবেন তারা একটু খোলামেলা জায়গা দেখে পরিষ্কার জায়গা দেখে তারপরে একটু একটা গাছ লাগানোর চেষ্টা করবেন হায় হায় ওই জঙ্গলে বাবা আও তো আপনার একটা জামুল গাছ লাগাতে হলে কিন্তু অনেক খোলামেলা জায়গার দরকার হয় ঠিক আছে আমি বুঝেছি স্যার ওই রুমেরই মনে মনে তো আপনার এইসব যে আমার পিছনে কিন্তু একটা আকাশমণি গাছ আছে ঠিক আছে মানে একটা আকাশমণি গাছ কিন্তু অনেক বড় হয়ে থাকে একটা আকাশমণি গাছ দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন হ্যাঁ আবার জামুল গাছের কিন্তু ডালপালাগুলোও কিন্তু আপনার জ্বালানির কাজে ব্যবহার করা যায় ঠিক আছে তো মানে একটা গাছ থেকে কিন্তু আমরা অক্সিজেনও পেয়ে থাকি